হ্যালো এবং গুড মর্নিং সবাইকে। আবারও একটা নতুন সকাল, নতুন ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে দেখছো তারা সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু ভালোই আছি। তো প্রতিদিনকার মতো সকালে বিছানা গোছানোর কাজ করতে এখানে চলেই এসছি, তোমরা দেখতে পাচ্ছ। তো কদিন হলো এই বালিশের ওয়্যারগুলো কাচা হয় না, ভাবলাম একটু কেচে টেচে দিই। তো সেই জন্য আমি এখানে এই বালিশের ওয়্যারগুলো মানে খুলছি, আর ছেলেরগুলোও ভাবলাম একটু ধুয়ে টুয়ে দেবো। তো ওই জন্যে ছেলেরগুলো আর আমারগুলো সব খুলে নিচ্ছি। আর হলো গিয়ে এখানে ছেলেকে দেখতেই পাচ্ছ, চলে এসছে, ঘুরে টুরে চলে এসছে, আর দাদানকে দেখছে। আর দাদানকে দেখলেই দাদানের কাছে যেতে চায়, মানে কোলে যেতে চায়, যেহেতু বাবা ওকে নিয়ে নিচে যায় ঘোরায় টোরায়, তো ওই জন্যে। আর বাচ্চাদের তো জানোই। তো সকালে ওর খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সকালের মোটামুটি কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এখানে একটু ঝুলটা ঝাড়তে এসেছি। তো আমাদের এখানে খুব বেশি ঝুলটুল পড়ে না, ওই যেটুকু একটু পড়ে সেটুকু একটু মানে মাঝে মধ্যে পরিষ্কার করে দিলেই মানে পরিষ্কার থাকে। তো ওই জন্যে একটু দেখলাম হয়েছে, তো ওই জন্যে পরিষ্কার করে দিচ্ছি। তো খুব একটা নোংরা টোংরা পড়ে না, যেহেতু ভেতরের দিকে, রাস্তার সাইডে না, আমাদের ফ্ল্যাটটা একটু ভেতরের দিকে, ওই জন্য কমই ধুলো টুলো পড়ে। মেনলি ধুলোটা পড়ে পুরো পাখার মধ্যে, মানে ফ্যানের মধ্যে, পুরো ফ্যানের প্লেটগুলোতে ধুলোটা পড়ে, কারণ ফ্যান চলে, ফ্যানের প্লেটগুলো পুরো ধুলোটাকে টানে, ঘরের যত ধুলো রয়েছে। তো পুরো ফ্যানে ধুলো বলতে একদম পুরো মোটা পুরু হয়ে যায়। তো আমাদের ফ্যানটাই বেশিরভাগ মানে পরিষ্কার করতে হয়, কারণ তখন আবার ফ্যানের স্পিডটাও ভালোই কমে যায় ধুলো টুলো পড়লে। ওই জন্য আমি মাঝে মধ্যে ফ্যানটা হলো গিয়ে পরিষ্কার করে দিই। আর এই ঘরের ফ্যানটাই মেনলি পরিষ্কার করি, কারণ এই ঘরের ফ্যানটাই বেশি চলে, এই ঘরেই আমরা বেশি থাকি সবসময়। আর অন্যান্য ঘরে খুব বেশি চলে না, তো ধুলো টানার ব্যাপারটা সেরকম থাকে না। তো এই হলো গিয়ে ব্যাপার। আর ভেতরে আমাদের ফ্ল্যাটটা রাস্তার পাশেই, ভেতরে বলতে আমাদের ঘরটা ভেতরে, আমাদের ঘরটা হলো রাস্তার দিকে নয়, ভেতরের দিকে। তো আশা করি বুঝতেই পারছো। এবার বিছানাটা একটু গোছাচ্ছি, বিছানার চাদরটাও ধোবো বলে বিছানার চাদরটাও তুলে নিলাম। আর বিছানার চাদরটা এখানে আমি নতুন চাদর পেতে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন চাদর পাততে পাততে এমন হয়ে গেছে, আগে তো আমি মানে চাদর পেতে কুল কিনারা করতে পারতাম না, এদিকে টানতাম ওদিকে টানতাম, এদিকে টানতাম ওদিকে বেরিয়ে যেত, ওদিকে টানতাম এদিকে বেরিয়ে যেত। আর এখন 1 সেকেন্ডও মানে লাগে না, ফট করে মানে পেতে নিই। মানুষ তো অভ্যাসের দাস, মানুষ অভ্যাস যা করবে মানুষের সেই কাজটা তারা আরও বেশি তাড়াতাড়ি করতে পারবে, এটাই হলো গিয়ে কথা। তো চলো, তারপর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। এবার বালিশগুলো আমি জায়গা মতো রেখে দিই। তা দেখো এখানে বিছানাটা গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু রান্নাঘরের দিকে যাব। তো রান্নাঘরে কিছু বাসন জমেছিল, সেগুলো একটু আমি এখানে ধুয়ে নিচ্ছি, কারণ সকালে ব্রেকফাস্ট করার পর যে বাসনগুলো হয় সেগুলো একটু ধুয়ে নিলে কি সিঙ্কটাও ফাঁকা হয়, আর তার বেশি বাসনও থাকে না। আমার রান্নার পর যে অল্প কটা থাকে সেগুলো মেজে নেয়, তো বেশি থাকে না। আর সকালের টিফিনের বাসনগুলোও রেখে দিলে আর রান্নার বাসনগুলোও রেখে দিলে কিন্তু অনেক এক গাদা বাসন হয়ে যায়, সিঙ্কও ভরে যায়, তখন মাজতেও অসুবিধা হয়, ধুতেও অসুবিধা হয়। জন্য সকালে যে কটা বাসন হয় সে কটা একটু আমিও ধুয়ে দিই, অনেক সময় মাও ধুয়ে নেয়। তো আমি ধুয়ে দিই, তখন হলো গিয়ে ফাঁকাও হয়ে যায়, আর মানে ভিড়টাও কমে যায় সিঙ্কের মধ্যে থেকে। তো বাকি তখন মানে রান্নার বাসনগুলো সিঙ্কে রাখাও যায়, আর হলো গিয়ে অল্প কটা বাসন থাকে, তখন অল্প কটা বাসন মেজে নিলে চাপও কম হয়ে যায়। আর ওদিকে তো দেখতেই পাচ্ছ আমার ছেলে খেলনা ছড়িয়ে ছিটিয়ে একাকার করে রাখে, শুধু খেলনা ছড়িয়ে ছিটিয়েই রাখে, খেলার তো কোনো নামগন্ধ নেই। তারপর আমি একটু বিকেলে চলে এসেছি এখানে টিফিন বানাতে। দুপুরের খেয়ে দিয়ে আমরা রেস্ট করে নিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া আর কি দেখাবো, রোজকার যেরকম রান্না হয় সেরকমই হয়েছিল। তো টিফিনে আমি এখানে দেখো ওই নুডলসটা তোমাদের মনে আছে হয়তো, ক্যান্টিন থেকে যেটা এনেছিলাম, আমি একদিন সুপি নুডলস টাইপের বানিয়ে খেয়েছিলাম। তো সেই নুডলসটাই এখানে আমি আজকে চাউমিনের মতো করে বানাবো। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ ক্যাপসিকামও অল্প ছিল, ভাবলাম ক্যাপসিকামটাও দিয়ে দেবো। আর লঙ্কা ওখানে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ, নর্মাল চাউমিনে যেরকম যা দেয় সেই দিয়েই করব, ডিম টিম দিয়ে। আর সেদিন তো সুপি নুডলসটা খেয়ে মোটেই ভালো লাগেনি, মশলাটা একদমই ভালো ছিল না, পুরো লঙ্কার গুঁড়ো মেশানো ছিল। আমি তো ভাবলাম শেজওয়ান বলতে
অন্য টাইপের কিছু হবে টবে, যেমন আমরা রেস্টুরেন্টে খাই, একটু বেশি আশা করে ফেলেছিলাম। শেজওয়ান সস টস থাকলে কি একটু দিয়ে দাও অন্যরকম করা যেত, কিন্তু মশলাটা মোটেই মানে আমার ভালো লাগেনি, ভালো ছিল না। তো যাই হোক, এখানে দেখো এবার সব সবজিগুলো একটু ভালো করে ভেজে টেজে নেব। তারপরে ভেজে নেওয়ার পর ম্যাগি নুডলসটা দিয়ে দেবো, ম্যাগি নুডলস যাই বলো সেটা দিয়ে দেবো, লবণটা দিয়ে দিলাম। আর নুডলস কী বলো তো, চাউমিনের মতো ভাজলে একটা সুবিধা আছে, একটু বেশি সেদ্ধ হলেও কড়াইতে খুব একটা লেগে যায় না, আর মোটামুটি বেশি ভাজতেও হয় না। চাউমিনে যেটা প্রবলেম হয় যে বেশি সেদ্ধ হলে তখন কড়াইয়ে লেগে যায়, গলে গলে যায়, তখন চাউমিনটা ঠিকঠাক ভাজা হয় না, কিন্তু নুডলসের সেই প্রবলেমটা কিন্তু হয় না। তো এখানে দেখো আমি 2টো ডিম দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি খুব ভালো করে সবজিগুলোর সাথে। সবজি বলতে তেমন তো কিছু দিইনি, ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম। তারপর দেখো এই সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা তো খুব বেশি ভাজবো না, কারণ নুডলস সেদ্ধই খাওয়া যায়, আর এখানে তো সবজি টবজি মোটামুটি ভাজা হয়েই গেছে। তো কাদের এরকম চাউমিনের মতো নুডলস খেতে ভালো লাগে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো সার্ভ করা হয়ে গেছে, এবার আমরা খাবো। তো তোমরা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে চলে যাবে। তো আজকের মতো টাটা, ভাই ভাই, ভালো থেকো, সুস্থ থেকো।